আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ধানের উফরা রোগ বিষয়ে। অনেকেই জানি না উফরা রোগ আসলে এটি একটি ধানের কৃমিজনিত রোগ। এই রোগ হলে ধানের সাধারণত ফলন প্রায় 70 থেকে 80% ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। খুবই সেনসিটিভ একটা রোগ। রোগের লক্ষণ, এই রোগ হলে ধানের শীষ আটকে গিয়ে বা অর্ধেক বের হয়ে থাকে, কিছু অংশ বের হয় বা পুরোটা বের হয় না। এই রোগটা সাধারণত ধানের থোর বা গর্ভাবস্থায় আক্রমণ করে। এই রোগ চেনার উপায়, এই রোগ ধানের ফলের মধ্যে কৃমি ডিম পারে প্রথমে, এবং সেই ডিম থেকে কীড়া জন্মায়, রস চুষে খেয়ে ধানের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, এবং ধানের দিক পাতা প্রথম পর্যায়ে হালকা হলুদ বর্ণের বা বাদামি বর্ণের আকার ধারণ করে। পর্যায়ক্রমে সেটা ধীরে ধীরে পুরোটা সাদা হয়ে যায় বা মরিচার মতো দেখা যায়, যার কারণে ধানের শীষ বের হতে বাধা সৃষ্টি করে এবং আংশিক বের হয় আর আংশিক বের হয়। এই রোগ কখন হয়, কি কারণে হয়? ধানের এই রোগের কৃমি সাধারণত দীর্ঘদিন মাটিতে থাকে। একটা পর্যায়ে সেই মাটি থেকে ধানের শিকড়ের মাধ্যমে ধানের খোলের ভেতরে তারা ডিম পারে, এবং সেই ডিম থেকে কীড়া সৃষ্টি হয়, হয়েই তার আক্রমণ শুরু করে দেয়। আর একটা কারণ হচ্ছে ধানের জলাবদ্ধতা। বর্ষাকালে দেখা যায় যে কিছু কিছু জমিতে পানির কারণে উফরা রোগটা হয়ে থাকে। রোগ দমন ব্যবস্থা, মাটির সর্বপ্রথম শোধন করতে হবে। তো আমরা এই শোধনের জন্য একটা ভিডিও বানাবো আগামী। সর্বপ্রথম মাটি শোধন করতে হবে, বা জমিতে দানাদার কীটনাশক শেষ চাষের সাথে প্রতি বিঘায় 2 কেজি হারে প্রয়োগ করতে হবে। দ্বিতীয়, জমিতে আক্রান্ত ধানের খড় পুড়িয়ে ফেলতে হবে, এবং 2 বছর অন্তর অন্তর জমিতে ডলচুন বা পাথরে চুন 100 কেজি প্রতি বিঘায় ব্যবহার করতে হবে। এবং ধানের জমিতে সাথী ফসল হিসাবে অন্য কোনো ফসল বা একই জমিতে ধান না করে অন্য কোনো ফসল আবাদ করলে বা চাষ করলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। ধানের উফরা রোগ হলে কীটনাশকের ব্যবহার। এ রোগ হলে সাধারণত ডায়াজিনন গ্রুপের ওষুধ, ডায়ারাস এসিআই কোম্পানির কিংবা ইন্তেফা কোম্পানির তুরাব প্রতি লিটার পানিতে 3 মিলি হারে মিশিয়ে বিকালবেলা ধানের জমিতে স্প্রে করতে হবে, অথবা ডায়াগো সুপার কিংবা রাগবি প্রতি বিঘাতে 2 কেজি হারে ছিটিয়ে দিলে এ রোগ দমন করা যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিলেজ এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ।